সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এই ইম্পর্টেন্ট বিষয়টা বহু মানুষ তারা রিকোয়েস্ট করেছে বলে আজকে এই বিষয়টাই বলতে বাধ্য হলাম। বিষয়টা হলো জেন এবং পরি সাধনা। জেন এবং পরীকে আপনি সাধনা করবেন, আপনি আপনার কবজায় আনবেন কিভাবে? তো এটা কি সম্ভব? অনেকে বলেন এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে। একদম শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ হলো মানুষ। আর শ্রেষ্ঠ মানুষ যদি হয়, কেন আপনি যদি শ্রেষ্ঠ হন আপনার কাছে জেন এবং পরি সাধনা হবে না কেন? আপনার তাবে হবে না কেন? আপনি শ্রেষ্ঠ হয়ে যান, আপনার তাবে হতে বাধ্য হবে। এখন আমি আপনাকে বলবো এই সাধনাটা আপনি কেমন করে করবেন, জেন এবং পরীকে আপনি আপনার কবজায় আনবেন কিভাবে। জেন এবং পরি সাধনা করে অনেক কাজ তাদের দ্বারা করানো যায়। এটা হয়তো আপনি জানেন না, অনেক মানুষের কাছে জেন চালক করে অনেক কিছু জানা যায়, অনেক বিষয়ে কাজও করা যায়। তো সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের মূল কথায় মূল সুরতে ফিরে যেতে যাচ্ছি। সেটা হলো জেন এবং পরি সাধনা করবেন কিভাবে। প্রথমত আমি আপনাকে বলে রাখি, জেন এবং পরি যখন আপনি সাধনা করবেন আগে আপনাকে আপনার শরীরটা চাঙ্গা করে নিতে হবে। আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নিতে হবে। না তো আপনি নতুন লোক, যখন আপনি জেন সাধনা করবেন পরি সাধনা করবেন তারা আসবে আপনার কাছে। প্রথমত আপনার কাছে সে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। আর এটা প্রত্যেকেই, সে মানুষ হলেও আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে। আপনি যদি আক্রমণটা রুখে দিতে পারেন সে আপনার কাছে সে দমে যাবে। এখন আপনি এই সাধনা করার আগে আমি আপনাকে বলবো সুন্দর করে আপনি গোসল করেন, সুন্দর করে গোসল করুন, পাক সাপ কাপড় পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় রাতের অন্ধকারে বসুন। কেবলমাত্র 5টা আগরবাতি ধূপবাতি জোগাড় করুন, একটা সুগন্ধি আতর আপনি জোগাড় করুন। সুগন্ধি আতর এবং ধূপবাতির উপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার একটা অংশ আয়াতুল কুরসি আপনি 7 বার পড়েন। 7 বার পরে আতরে ফু দেন, আবার 7 বার পড়েন, পরে ধূপবাতিতে আগরবাতিতে ফু দেন। আপনি ওগুলোকে এক জায়গায় রেখে দেন। দ্বিতীয় নাম্বার হলো আপনি আপনার শরীরটাকে বন্ধন করুন। আপনার শরীর বন্ধ কিভাবে করবেন? আপনি এবারে আয়াতুল কুরসি 7 বার পড়ুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 3 বার, কুল হু আল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। তারপরে কি করবেন? আপনি আপনার হাতে ফু দিয়ে আপনার মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ভালো করে হাতটাকে বুলিয়ে দেন। ফের আপনি 7 বার আয়াতুল কুরসি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 3 বার, কুল হু আল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। শরীরটা ফুঁদান মাত্র কবার? 3 বার। এবারে 3 বার হয়ে গেলে আপনার শরীর বন্ধ হয়ে গেছে, নির্জন জায়গায় রাতের অন্ধকারে, ঘরের ভিতরে কোনো লাইট নয়, 5টা আগরবাতি ধূপবাতি যার উপরে আপনি আয়াতুল কুরসি পড়েছেন জ্বালিয়ে দেন। সুগন্ধি আতরটা আপনি আপনার গায়ে আপনি ভালো করে মেখে নেন। আর 5টা গোলাপ ফুল হাতে করে নেন। কোরআন শরীফে সূরা রহমানের একটা অংশ, একটা আয়াতে কারিমা, আপনি ওই আয়াতে কারিমাটা ওখানে বসে বসে আপনি তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। এই আয়াতের কারিমাটা চোখ বন্ধ করে আপনি বারবার তেলাওয়াত করুন। তবে খুব সাবধান আমি আপনাকে বলি, ভয় আপনি করবেন না। যদি ভয় করেন আপনার সমস্যা হতে পারে।
আপনি বারবার বারবার একদিন, দুদিন, 3 দিন, একটা সপ্তাহ আপনি আমলটা করেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ আজিজ। ওপর আল্লাহ পাকের যদি দয়া হয়, রহম হয়, করম হয়, মেঘের বাণী যদি আপনার উপরে হয়, সে আপনার কাছে জিন বলেন আর পরি বলেন আপনার কাছে আসবে। এবারে আপনাকে আমি মূল কথাটা বলে রাখি, আপনি জিন এবং পরি সাধনা করবেন, এখানে একটা গোপন তত্ত্ব লুকিয়ে রয়েছে, গোপন রহস্য রয়েছে। সেই জিনিসটা আমি প্রকাশ্য ভিডিওর ভিতরে বলছি না। আপনি যদি জিন সাধনা করতে চান, আপনি যদি পরীকে নিজের কবজায় রাখতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি লেখেন, ওখানে আমি ওই ছোট্ট মন্ত্র, ছোট দোয়াটা আমি ওই জায়গায় আপনার জন্য লিখে দেবো, ভিডিওর ভিতরে না। আপনি খুবই সহজে আপনি জিনকে আপনার তাবে আনতে পারবেন, পরীকে আপনার তাবে আনতে পারবেন। জিন এবং পরীর দ্বারায় আপনি বিভিন্ন কাজও করাতে পারবেন, আপনি রুগীও দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, তবে খুবই ইতমিনান, ইয়াকিন, বিশ্বাস, আল্লাহ পাকের কালাম, তার উপর একিন বিশ্বাস আর বুকের ভিতরে সাহস জুগিয়ে আপনার এই কাজটা করতে হবে। যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ মানুষ জাতিকে শ্রেষ্ঠ করেছে, আমরা হলাম শ্রেষ্ঠ। অবশ্যই জিন এবং পরি আপনার সাধনা হবেই হবে। তো সুপ্রিয় দর্শক, আপনি যদি সাধনা করতে চান, তাহলে আপনি ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।